আসসালামু আলাইকুম। বর্তমান পৃথিবীতে একটা অস্থিরতা চলতেছে। এই বর্তমানে যুদ্ধ না থাকলেও হয়তো যুদ্ধর মতোই চলতেছে, কারণ সারা পৃথিবীতে একটা শুল্ক যুদ্ধ লেগে চলছে। আর এতে অনেক গরিব রাষ্ট্র আরও গরিব হবে, কারণ এই শুল্ক যুদ্ধের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব রাষ্ট্রগুলো। আর এটার প্রভাব আমাদের বাংলাদেশের উপরও পড়বে। পোশাক খাতে আমাদের বেশি প্রভাবটা পড়বে, কারণ আমাদের দেশের এই পোশাক খাতে প্রায় অনেক লোকই জড়িত। কারণ এই পোশাক খাতের কাজ করে অনেকেরই জীবন জীবিকা নির্বাহ করে। আর এই শুল্কর যুদ্ধর কারণে, শুল্ক আরোপের কারণে আমাদের বাংলাদেশে হয়তো 26-27-এর শেষের দিকে প্রায় 15 থেকে 18 লোক তাদের কাজের কর্মসংস্থান হারাবে। হয়তো জানি না এর প্রভাব হয়তো কতটা পড়ে, কারণ বিভিন্ন দেশের বা আমেরিকার বিভিন্ন পত্রিকার প্রতিবেদনে হয়তো এক একটা দেশে নিয়ে তারা প্রতিবেদন করছে। এতে তারা বাংলাদেশের এই পোশাক খাতের একটা প্রতিবেদন উল্লেখ করে যে হয়তো আগামী 2-3 বছরের ভিতরে হয়তো বাংলাদেশের 15 থেকে 18 লক্ষ মানুষ তাদের কাজ হারাবে। আর বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যেই শুল্ক নিয়ে যে একটা যুদ্ধ করতেছে, তারা ইদানিং রাশিয়াকেও একটা হুমকি দিয়েছে এই শুল্ক আরোপের জন্য। যদি আমেরিকার কথা না শোনে, তাহলে হয়তো রাশিয়ার উপরে হয়তো বড় ধরনের শুল্ক আরোপ করবে। আর এই শুল্ক আরোপের ক্ষেত্রে রাশিয়া একটা বিবিসি একটা নিউজে প্রতিবেদন বলা হয়েছে যে এই শুল্ক আরোপের রাশিয়া মোটেও চিন্তিত নয়। আর প্রায় 2-1 দিনের ভিতরে রাশিয়ার শেয়ার বাজার প্রায় 2.7% বৃদ্ধি পেয়েছে। কারণ আমেরিকা যে হুমকি দিয়েছে শুল্কর, সেটার বিপরীত কাজ করতেছে রাশিয়ায়। কারণ রাশিয়ার শেয়ার বাজার বর্তমানে অনেক হাই লেভেল চলতেছে। আর ডোনাল্ড ট্রাম্প এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জন্য আবার ইউক্রেনে নতুন করে সে একটা নতুন করে অস্ত্র চালান পাঠাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যদি 50 দিনের মধ্যে যদি রাশিয়া তাদের সত্ত্বে বা এই যুদ্ধ যদি বন্ধ না করে, তাহলে তাদের উপরে হয়তো 100% শুল্ক আরোপ করতে পারে। এবং তাদের দেশ হয়ে যদি অন্য দেশ তাদের সহযোগিতা করে, তাদের উপরও হয়তো 100% শুল্ক আরোপ করবে। এরকমই হয়তো চলতেছে। আর যারা পুতিনের ফ্যান ফলোয়ার বা পুতিনকে যারা পছন্দ করেন, কারণ পুতিন এই পশ্চিমা এবং আমেরিকার কথায় কোনো পাত্তা দিতেছে না। আর তিনি একমাত্র যে পশ্চিমা এবং ন্যাটোর বিরুদ্ধে একাই কাজ করে চলছে। সবাই হয়তো পুতিনের জন্য দোয়া করবেন। আমি পুতিনকে অনেক পছন্দ করি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।